আজকে কি রেসিপি নিয়ে কথা বলতে চলেছি থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন। আমাদের প্রায় প্রত্যেকেরই পছন্দের চানা পনিরের রেসিপি, কিন্তু কিভাবে করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো টেক্সচার, রং, স্বাদ আসবে সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। স্টেপসগুলো একটু ঠিকঠাকভাবে ফলো করবেন। এই স্টেপসগুলোর মধ্যেই কিন্তু সমস্ত টিপস লুকিয়ে। রান্নাটা সত্যিই যাদের কাছে প্যাশন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখার। চলুন তাহলে ফটাফট দেখে নেওয়া যাক রেসিপিটা। আচ্ছা, এখানে দেখুন কাবলি ছোলা আমি নিয়েছি মেজারিং কাপের 1 কাপ, ওজনে 250 গ্রাম। ভালো করে ধুয়ে নিয়ে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি ঘন্টা 8 জন্য। কতটা ফুলে গেছে দেখুন ছোলাগুলো। এবার জলটা স্ট্রেন করে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। সঙ্গে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি একটা বড় এলাচ, ইঞ্চি 2 দারচিনির টুকরো, 1 টিস্পুন মতো নুন আর 1/4 টিস্পুন বেকিং সোডা। জল নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 3.25 কাপ। একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5টা সিটি দিয়ে নিতে হবে। আর তারপর ন্যাচারালি প্রেশারটা রিলিজ হতে দিতে হবে। তাও বলবো এটা একটু নিজেরা বুঝে নেবেন, কারণ ছোলার কোয়ালিটির ওপর এটা অনেকটা ডিপেন্ড করবে। 1-2 সিটি এদিক ওদিক হতেই পারে। সেদ্ধটা এমন করতে হবে দেখুন যাতে ছোলাগুলো একদম গোটা গোটা থাকবে কিন্তু সম্পূর্ণ নরম হয়ে যাবে। গোটা গরম মশলাগুলো তুলে সরিয়ে রাখছি। আর এটাও আপাতত সরিয়ে রাখছি। এবার পেঁয়াজের কথায় আসা যাক। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, আর একটার পেস্ট বানিয়ে নেব। কিন্তু শুধু পেঁয়াজের পেস্ট নয়, পেঁয়াজের সঙ্গে এখানে নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, খান 4 কাঁচা লঙ্কা, খান 4 শুকনো লঙ্কা, গোটা 5টা মতো কাজু। এটা গ্রেভিটাকে অনেকটা রিচ করবে। আর সেদ্ধ করা ছোলাটা থেকে 1/4 কাপ মতো নিয়ে নেবো আমি। এটা গ্রেভির টেক্সচারটা অনেকটা ঘন হতে হেল্প করবে। অল্প জল দিয়ে এটার এবার একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। দেখুন পেস্টটা। আচ্ছা, এবার কড়াইতে 1/4 কাপ সর্ষের তেল আমি ভালো মতো গরম করে নিচ্ছি। প্রথমে পনির ভেজে নেব। এখানে 200 গ্রাম পনির আছে। হাই ফ্লেমে পনিরটাকে ভাজতে হবে, আর হালকা ভাজতে হবে। খুব কড়া করে কিন্তু ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। দেখুন আমি কতটা ভাজলাম। এবার ওই সেম তেলে প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন মতো গোটা জিরে। সামান্য নেড়ে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ডার্ক গোল্ডেন করে ভেজে নিতে হবে। তারপরেই দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট। কাঁচা গন্ধ না চলে যাওয়া অবধি কষাতে হবে। আর তারপরেই দিয়ে দেওয়া আগে থেকে বানানো পেস্টটা। এটা এবার লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে কষাতে হবে। কাঁচা গন্ধটা ফুল চলে যাবে আর সুন্দর কষানো মশলার একটা গন্ধ বেরোতে শুরু করবে। তেলটাও ছাড়তে শুরু করবে। দেখুন এই স্টেজে
এবার আমাদের গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে। এক এক করে দিচ্ছি 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভর্তি 1 টিস্পুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন আমচুর। আবার আরেকটু জল দিয়ে কষানো শুরু করতে হবে। ঝাল লঙ্কার গুঁড়ো আমি ইউজ করছি না, কারণ আগেই 4টে শুকনো লঙ্কা টমেটো পেঁয়াজের সাথে পেস্ট করে নিয়েছি। 3-4 মিনিট ধরে লো ফ্লেমে এটাকে কষাতে হবে। এরপর যখন আবার তেলটা ছেড়ে আসবে, তখন আমাদের জল সমেত সেদ্ধ চানাটা দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে 3/4 কাপ থেকে 1 কাপ মতো জল অ্যাড করতে হবে। আর আবার একবার মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিচ্ছি এই মিনিট 3 জন্য। মিনিট 3 চাপা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। এরপর আমি ভাজা পনিরটা অ্যাড করছি। এই সময় নুনটাও অ্যাডজাস্ট করে নেবেন, আর তার সাথে চিনিও দিয়ে দেবো হাফ টিস্পুন মতো। আবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট বাদে দেখুন কনসিস্টেন্সিটাও একদম ঠিকঠাক হয়ে এসেছে। এইবার শেষের দিকে মোটামুটি যখন আর মিনিট 2 ফোটালে হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি টুকরো করা খান 3 কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা জিঞ্জার জুলিয়েন। আর সব শেষে হাফ টিস্পুন মতো গরম মশলা আর 1 টিস্পুন মতো কসুরি মেথি ভালো করে মিশিয়ে নিলেই আমাদের একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ি স্টাইলে চানা পানির অলমোস্ট রেডি। ভাবছেন তো এখনো অলমোস্ট কেন বললাম? আসলে গার্নিশিং এর টাইমে আরো 2 থেকে 3টে জিনিস দেওয়া এখনো বাকি। ছোট এক টুকরো মাখন, এই মোটামুটি 15 থেকে 20 গ্রাম, ইচ্ছা হলে বাড়াতেই পারেন আর একটু, আর সাথে বেশ কিছুটা কুচনো ধনেপাতা আর অল্প করে আরেকটু জিঞ্জার জুলিয়েন। ব্যাস, নান, কুলচা, পরোটা যা ইচ্ছা দিয়ে ট্রাই করুন। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এক্স্যাক্ট প্রসেসটা ফলো করে বানিয়ে ফেলুন, আর অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান কেমন হলো। স্পেসিফিক কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। যতক্ষণ না এটা একবার বাড়িতে বানিয়ে খাচ্ছেন, ততক্ষণ কিন্তু ভাবতেও পারবেন না এটা কতটা টেস্টি হয়। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট আবার আসছি নতুন আর একটা দারুণ কোনো রেসিপির সাথে।